কুমারের আস্তানায় বন্দি লাবণ্য। অবশেষে রূপার বুদ্ধিতে নিখোঁজ লাবণ্যর খোঁজ পেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার সূর্যের ম্যারেজ ডে উপলক্ষে সবাই মিলে পার্টির আয়োজন করে। একই সাথে বহু বছর পর লাবণ্য প্রবীর বাবুকে নিয়ে বাড়িতে ফিরছে, তাই সবাই খুব খুশি থাকে। সবাই খুশি হলেও উর্মি এবং রত্নাদেবী খুশি হয় না। তারা নতুন করে প্ল্যান সাজাতে থাকে যে রূপাকে কিভাবে জব্দ করা যায়। রূপার কারণে উর্মি মৃত্যুর মুখে পড়েছিল। অন্যদিকে দেখা যায় সাক্ষ্য এবং চারু বিদেশ চলে যাওয়ার সময় রূপাকেও নিয়ে যেতে চায়। রূপা যায় না, কারণ তার মনে হয় তার বুঝি আর কখনো কারোর সাথে দেখা হবে না। খুব ভয় পেতে থাকে রূপা। সাক্ষ্য বিদেশে যাওয়ার আগে মন্দিরে যায় এবং রূপার জন্য প্রার্থনা করে। এরপরে দেখা যায় যে দীপার সূর্যকে খুব সুন্দর করে সাজিয়ে পার্টিতে ডাকে সোনা রূপা। বাড়ির মধ্যেই ঢুকে চমকে যায় দীপা ও সূর্য। তবে দীপা আর সূর্য বুঝতেই পারে না যে তাদের জন্য সবাই এত বড় আয়োজন করবে। চমকে যায় দীপা ও সূর্য। এদিকে বেশ কয়েক বছর পর প্রবীর বাবু এবং লাবণ্য বাড়িতে আসছে শুনে সবাই বেশ হাসি খুশি থাকে। অন্যদিকে এয়ারপোর্টে বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। অজ্ঞান অবস্থায় পড়ে থাকে প্রবীর বাবু, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না লাবণ্যকে। অপরদিকে দীপা সূর্যকে নিয়ে স্টেজে যায় কেক কাটতে। সবাই আনন্দ করে, আতশবাজি ফুটায়। উর্মি এবং রত্নাদেবী একেবারেই হৈহুল্লোড় করতে পারে না। ভাবতে থাকেই এই রূপাকে জব্দ করার প্ল্যান। তবে দীপা সবকিছুর মাঝেই ভাবতে থাকে যে সেনগুপ্ত বাড়ির সবার কথা। ঠিক তখনই আহত অবস্থায় প্রবীর বাবু দরজায় এসে দাঁড়ায়। তাকে দেখে চমকে যায় দীপা ও সূর্য। ছুটে যায় বাবার কাছে। তবে লাবণ্য কোথায়? উতলা হয়ে জানতে চায় দীপা। রূপা ছুটে যায় দাদু ভাইয়ের কাছে আর গিয়ে বলে দিদি ভাই কোথায়। তবে কাঁদতে কাঁদতে প্রবীর বাবু সবাইকে জানায় যে এয়ারপোর্টে আগুন লেগে গিয়েছিল। সেখানে যে যার মতো করে ছুটে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছিল, আর তার মাঝে সে লাবণ্যকে হারিয়ে ফেলেছে। মনে হয় আগুনে লাবণ্য পুড়ে গেছে। ভেঙে পড়ে সূর্য, ভেঙে পড়ে দীপা। সবাই খুব আপসেট হয়ে যায় লাবণ্যর জন্য। তবে রূপা মনে মনে বলে তাকে সঠিক নিউজটা জানতে হবে। তাই রূপা টিভিটা অন করে। টিভিটা অন করে টিভিতে রূপা দেখতে পায় যে ওই আগুনে ক্ষয়ক্ষতি হয়নি, কোনো মানুষ পুড়েও যায়নি। রূপা বুঝতে পারে যে লাবণ্য হারিয়ে গেছে। কিন্তু কোথায় গেল? ঠিক আছে তো দিদি ভাই, কোনো বিপদ হয়নি তো? ঠিক তখনই ল্যান্ডলাইনে ফোন বাজে। ফোনটা করে কুমার, আর ফোনটা রিসিভ করে দীপা। ফোনের ওপাশ থেকে কুমার হাসতে থাকে এবং দীপাকে বলতে থাকে এবার সেনগুপ্ত পরিবার শেষ। শুনেই চমকে যায় দীপা। রূপা ছুটে যায় মায়ের কাছে, জানতে চায় কে ফোন করেছে। দীপা রূপাকে বলে যে জানি না, তবে সেনগুপ্ত পরিবারের দিকে ভয়াবহ বিপদ আসছে। ফোনটা নিজের কানে ধরে বুঝতে পারে রূপা এটা কুমার বাবুর গলার আওয়াজ। রূপা ভাবতে থাকে যে তার মানে কুমারই যা করার করেছে। দিদি ভাইকে কুমার বন্দি করেনি তো? তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন নিখোঁজ লাবণ্যর হদিস পায় দীপা এবং রূপা। নিখোঁজ লাবণ্যকে কুমার বাবুর আস্তানা থেকে উদ্ধার করে দীপা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগী ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।